আমরারে কবরে রাখতে সময় কই বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা আয় আল্লাহ আপনার নামে রসুলের মিল্লত আমরা সেই বন্দারে রাখলাম, রসুলুল্লাহ রেখার মিল্লত রাখইল বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহি। আল্লাহর রসুল দে রসুলর মিল্লতর মধ্যে বাবা রাখা হয়েছি। যার কারণে দেখুন আমরারে কবর তিনজনে রাখইনি না, রসুলুল্লাহরে কবর শরীফ রাখছন কয়জনে বলে 4 জনে রাখছন বাবা। যার কারণে আল্লাহর বন্দেগান একজন হইলা হযরতে আলী, আর একজন রসুলুল্লাহর চাচা আব্বাস, তার 2 জন ছেলে সসমার ফজল, 4 জনে নবীজিরে সেই কবর শরীফের মধ্যে রাখছন। আমার নবী মদিনার জমিনে শুইয়া আছেন বাবা। রসুলুল্লাহর রওজা মোবারক দেখলে বোঝা যায় কি আচানক রওজা মোবারক। আল্লাহর রসুলের দ্বারো তান মায়ার সাহাবী হযরতে আবু বকর, রসুলুল্লাহর দ্বারো আসন খেয়ে বলে হযরতে ওমর। আর একটি জায়গা খালি আছে, একবার আসবা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগ পর্যন্ত নবীর দ্বারো খেয়ে শুইয়া আছেন মায়ার প্রাণের সাহাবী বন্ধু হযরতে আবু বকর। আল্লাহর বান্দেগানের জন্য রসুলুল্লাহর রওজা শরীফ আমরা চক্ষু বন্ধ করলে দেখতাম পারি একরকম বলে কিলা ক্যালেন্ডারও দেখছি। এর লাগি ক্যালেন্ডারও যে নবীর রওজা শরীফের গম্বুজে হাজরা চিহ্ন যে ছবিটা আমরা চোখ বন্ধ করিয়া ধ্যান করিয়া আমরা ওদিকে খেয়াল করতাম, নবীজির প্রতি খেয়াল করতাম। আয় আল্লাহ নবীর দেশ আবো আমার নিচনারে আল্লাহ, আল্লাহ আমরা একটা বার দাওয়াত করিয়া নবীর দেশ খানো আমরারে নেও আল্লাহ। গ্রামের জামে মসজিদ নমাজ পড়িয়ার আল্লাহ একটা বার ও মসজিদের কিবলা জানলাম কাবা ঘরের মধ্যে একটা বার নিয়া হরমর মধ্যে নিয়ে আমরারে নমাজ পড়ার তৌফিক দেও। এইভাবে সারা মসজিদ আসিয়া বাবা দোয়া করকা, নবীর কথা দিল নিয়া দোয়া করকা, বেশি করিয়া নবীর উপরে দুরূদ শরীফ বেশি করে পড়ার চেষ্টা করকা। যত ইবাদত বন্দেগি করকা না কেন গ্যারান্টি নাই, একমাত্র নবীর উপরে দুরূদ পড়লে সেই ইবাদতের মধ্যে গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ। তাই আল্লাহর বন্দেগান এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজ রাখি আমরা আল্লাহ যেন আমরার জমিনে যতদিন রাখবা মুসলমানের কুলো ইমানি হাইসিয়তে আল্লাহ যেন আমরার জমিনে রাখন। আর মৌতের সময় খানো ইমানি মৌত খানটা যেন আল্লাহ নসিব করেন বাবা। আর আমরা সব সময় জিয়ারত করতাম মা বাবা মুর্দেগানের জন্য। আমি হইলে একদিন কবরবাসী হইব বাবা, আমার লাগি মানুষওয়ালা ইয়াদ করবা দোয়া করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জারু কুবুরহুম ফাইন্নাহু তাযকিরাতুল আখিরা। তুমি তান জিয়ারত করো, জিয়ারত করলে আখিরাতের কথা ইয়াদ হইব, আখিরাতের তোমাদের ফায়দা হইবার লাগি সারা ময়িত হলর কবরস্থান দেখলে ময়িত হলর লাগি পড়াশোনা করিয়া দোয়া করবা। আজকে এরা দেখের ময়িত কবরবাসী একা অবস্থায় কবরস্থানের মধ্যে শুয়া রইছেন। আল্লাহর রসুলের ওটাল সম্পদওয়ালা একজন সাহাবী আসলা, যার নাম হলো হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমানে কবর দেখার পরে খান্দিতা প্রশ্ন করা হইল, উসমান এত সম্পদশালী, তুমি এত দন্দৌলতওয়ালা, তোমার কিসের অভাব? কবর দেখার পরে খান্দ খানে রে ও উসমান। উসমান এখন খবর দেখার পরে ও কারণে খান্দি একা এক জায়গা আমার তো ও আজকে গেলা কবরের হালত জেলা আসত, আমি উসমান তেমনি ভাবে একদিন থাকমু, যার কারণে একা ভাবে কিভাবে অন্ধকার কবরের মধ্যে আমি থাকতাম, এর কারণে সব সময় কবর দেখার পরে আমি ডরাই। এর লাগি বাবা কবর দেখার পরে জিয়ারত করকা, দিলের মধ্যে ডর খান্তা ঢুকাকা। আল্লাহর খাস ইবাদত বন্দেগি আমরা জীবনে করতাম, আল্লাহ আমরার তৌফিক দিদাম। 60-70 বছরের জিন্দেগি হয়তো পাইতাম পারি, এর ভিতরে দিনে ইসলামের জন্য কিছু সময় দেওয়ার চেষ্টা করেন বাবা। কিয়ামতের দিন নবীর সামনে তো মুখ দেখাইতে সময় শরম করতো নাই, বলে আয় আল্লাহ, আল্লাহ তোমার হবিবর দিনে ইসলামের কিছু কাম করছি, মেহনত করছি রে আল্লাহ। আমার নবী বড় কষ্ট করিয়া দিনে ইসলাম রে প্রচার করিয়া তুইয়া গেছেন। 365 দিন বছরের ভিতরে খালি নিজের কামে বাবা ব্যস্ত। একটাবার আমরা ইসলামের জন্য 1 দিন 2 দিন সময় আমরা দিতাম পারি না, বড় দুঃখ লাগে। এর লাগি মসজিদের খেদমত ইতা ইসলামের খেদমত, মাদ্রাসার খেদমত ইসলামের খেদমত। কোনো বড় দোয়ার মহফিল হইছে, ওয়াজ মহফিল হইছে, যাও রে বায়ান যাও।
আল্লাহকে ওয়াস্তেইতা মাহফিলের মধ্যে শরীক হও ইসলামের জন্য দিলি মায়া রাখো চিন্তা করো পিছনে দিছাইয়া দেখুন নবী সেই দিন ইসলাম কায়েম করার লাগে কত কষ্ট করেন আল্লাহ যদি কিয়ামতের দিন প্রশ্ন করিলে 70 বছরের জিন্দগি কাটাইলাই খালি তোমার লাগি কাটাইছো আমার নবীর লাগি তুমি কিতা করলাই ও বান্দা যদি আল্লাহ প্রশ্ন করিলাই কিয়ামতের দিন এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে মাঝে মধ্যে ইসলামের জন্য সময় দেওয়ার চেষ্টা করো মানুষে মরণের পরে আফসোস করবা অমুক মানুষটা বড় বালা আসলো রে বা মসজিদও বেশি খেদমত করছে মাদ্রাসায় খেদমত করছে ভালো সুহবত আসলো ভালো জায়গার মধ্যে আসলো ভালো মানুষের লগে সম্পর্ক রাখছে এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করিয়া আমদারে তৌফিক দিতা বেশি বেশি করিয়া নেক আমল করার সবে হোক আল্লাহুম্মা আমিন অনদেকের কয়েকজনে হাদিয়া লেখাইছেন মসজিদের ঘর সাহায্যার্থে আল্লাহ ওয়াস্তে মসজিদের ঘর খে কোন হালতে কিতা দিবা কলর বড় দরকার ইমাম সুবিজা হোসেন মালি এখানে ফরজ ওগুতা আইতাতে আচ্ছা খল না ওজেন বোরিংয়ে পানি উঠেও তো হইতো না ইটা হইতে বাক্কা টেকার দরকার 15 20,000 30,000 বালা করি করলে বালা করি বড় দেখো বোরিং আছে 30,000 টাকা লাগবে নিচে বুঝবাইছেন আর হি তো আছে গুড লাখ 1.5 লাখ বড় বোরিং এর লাগে আপনার এটা ফ্লাড এফেক্টেড জায়গা বারিশা এলে ফ্লাড এলে ফুসকুনি ডুবাইতে পারে গুলা পানি হয়েছে বলা না একটা স্থায়ী একটা ফল হইতো খাস করি আপনার কাছে খারজ যতদিন মানছে অজু পড়বা ইনো সওয়াবের অংশীদার যতদিন মানছে অজু পড়িবা এর লাগি আমি লম্বা আলোচনাত আজকে যাই না খালি ফোন আর আমি মূল দাওয়াত রাখছি 2টার মাঝখানে 1 ঘন্টা বুঝাইছি আর আমি আগামীকাল বাংলাদেশ যাইতাম গিয়াও তো কিছু ঘুমাইতাম না বুঝবাইতে আবার আরেকটা রয়েছি মাগরিব বাদে আসলাম আমার মাদ্রাসা নুরানি মাদ্রাসা এই মাদ্রাসা গড়িতে সময় আমি নিজে আসলাম প্রথম বাদে তো শোনা সাতাইছি কোনো আসলাম অত সময় আপনারা ইনো রাখিয়ান না বাংলাদেশ আগামীকাল প্রোগ্রামও যাইতাম করি বিশাল বড় এক প্রোগ্রাম বাংলাদেশ বাবুর বাজার যার কারণে ইগুর রাখিয়ান না বিশেষ অনুরোধে রাখছি কইছি 7:30 থেকে 9টার ভিতরে আমি যাইব গিয়া 9টা জায়গা তো বাজি গেছি আর 3 নম্বর প্রোগ্রামও রাখা আমার হিটা আসলো ওলা 8:30 হগুরে সরাইছি আপনারারে ফাঁক দিতে সময় সারা হইলি আর মাইক বাদে কইবা কম সময় করিয়া গেলে লাগে ই বছর লম্বা টাইম আর ওয়াজ করার ক্ষমতা নাই আমি হকটাকে শেষ করতাম বাদে ঘুরিয়া বাড়িতে আইতাম বাংলাদেশ যাইতে হলে একটা প্রস্তুতি লইয়া বারণই লাগে না বোধ কাস্টমার কতজাত চেকিং আছে বিভিন্ন ফর্ম ফিল আপ ইসে আছে দিনও বাড়তি জায়গাত ফসতে লাগে ইনু গিয়ে ব্যাংকে গিয়ে আপনার ডলার জমা দিয়া ট্যাক্স যেগুলো দেওয়া লাগে বৃহস্পতিবার শুক্রবারে আবার ব্যাংক বন্ধ বাংলাদেশে তো শুক্রবারে বন্ধ থাকে সারাটা আগামী খাইলি তো রাইট প্রোগ্রাম হইতো পরের দিন ঘুরি যাব 26 তারিখ বিকালবেলা ফুলতলি সাপ বাড়িও যাই মোর সময় পারলে সিলেটও যাইতাম মনে মনে আছে যার কারণে 1 চক্কর দৌড় রিজার্ভ গাড়ি করিলি আপ ডাউন 4 ঘন্টা লাগবো 1 ঘন্টাও জিয়ারত দোয়া করবো ইনশাল্লাহ গেলে আর আমার আরও দুই লোক আস করি আপনারা খেদমতো পরবর্তী অতিথি মোল্লা বদরুল্লোক সাহেব ইসলামউদ্দিন সাহেব আসুন আপনারা বয়ান শুনবা 9টা বাজে গেছে কিন্তু খালি ফোন আর কিন্তু 9টা থেকে 9:30 টাইম দিছিলাম 9:30 ফসতাম কিলা দেওয়া আল্লাহ জলদি শেষ করে নিতাম ইনশাল্লাহ আপনার তোর কাছে আমার আরও আল্লাহ দন দৌলত একেবারে কম নাই সেও গরিব না সেও উপবাস না এখন মসজিদর একটা হল হইতো যেটা পানি উঠিত আর যতদিন মানুষে বুঝু করবা পানি খাইবা এটা সৎকায় জারিয়া আরও জইল আপনার তোর খেদমত 1000 করে দিলাইলে 15 জন 20 জন মানুষ কি আগুয়াই যায় আগুয়াইব না পঞ্চায়েত মনে করলে ফয়লা কমও বালা আমি বেশ কইলাম না 1000 টাকা করে আমরা দেই না কয়েকজনে আসে নিলাখ কোনো বাই টনটনি হপ্পা যান বলে দিমু বা আমি 1000 আল্লাহর গড় মসজিদের একটা অজুখানা সেও যদি ইলা তাকলে দিন না বলে আমি দিলেই আমি একলগে 15,000 10,000 আর বেশ শানদার খামে আমি একলা দিলেই ইলাও যদি কোনো বাই থাকন তে হকা আর নাইলে 1000 2000 করিও দেখবা আসেন নিলাখ কোনো বাই কোনো মুরব্বী সাহেব বলে আমি দিমু বা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহকে বাস্তে প্রথম পর্যায়ে প্রথম 1 নম্বরে দিমবা আমি 1000 টাকা বা 2000 টাকা নগদ বাড়েন না বাদেও আপনি দিবা আল্লাহর বাস্তে বহুত ধন সম্পদ আল্লাহ দিছে ইগু উজুর ব্যবস্থা হইতো এগু একমাত্র উজুর ব্যবস্থা হইতো 1 জন ভাই 12 কাছেন দেখি আল্লাহ বাস্তে দেখি মাশাআল্লাহ এই দিছেন 500 টাকা না 500 টাকা করে দিবা নাম কিটা মহবত আলী মাশাআল্লাহ মহবত আলী সাহেব দিছেন নগদ 500 টাকার বাদে দিবা 500 টাকা আল্লাহ মহবত আলী সাহেবের পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও আল্লাহ মহবত আলী সাহেবের খাস করে তার মার খানদান বাবার খানদান तमाम মর্দে গান্ডে মাফ দাও আল্লাহ আপনার বান্দার রুজি রোজগার জমিন আরো বাড়াইয়া দাও
অজুর জায়গায় আল্লাহ আপনার বন্ধ হলে সাহায্য করডা আল্লাহ তা বন্ধ হলো দুনিয়া এবং আখিরাত তো সাহায্য করিও 2 নম্বরে দেখি 1000 কোটি খেয়ে দিবা আব্দুল আজিজ সাহেব আমার উবাইসুল ব্যাংকর ম্যানেজার জি আপনার নাম আব্দুল আজিজ সাহেব আব্দুল আজিজ সাহেব দিবা আল্লাহ 1000 টাকা আল্লাহ আব্দুল আজিজ সাহেবর মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে গান্ডে মাফ দেও খাস করে তার মা বাপরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ অলিয়া কবু 1000 আপকো আতে আতে আইও নগদ দিলাইছো আমার ভাই নাম ভাবলি কিতার নাম ওই আবু ভাই আমি হুসেন ভাই ডাকুন না কিতা ওই আবু তো আবু হুসেন মনে হয় যাই হোক আমার আবু ভাইয়া দিলাইছো নগদ 1000 টাকা আল্লাহ খাস করে আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ আমার ভাই রুজি রোজগার আরো বাড়াইয়া দাও আল্লাহ আমার এই ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও আল্লাহ তার রুজির দরওয়াজার আরো জমিন বেশি করিয়া খুলি দেও 1000 করে হইলাম কি আমরা কয়জন 3 জন হইলাম আরো দেখি 4 নম্বরে 1000 টাকা খেয়ে দিতে পারবা 4 নম্বরে দেখি 1000 টাকা আসল নিলা কোনো ভাই সাহস করুন না বলে 4 নম্বরে দিম বা 1000 কোটি টাকা 4 নম্বরে দেখি 1000 টাকা খেয়ে দিতে পারবা কোন ভাইয়ে দিতে পারবা কোন সাহেবে দিতে পারবা দেখি হকা যায় অজু খানাত লাগতো যতদিন অজু হইব বাবা ততদিন সবর আপনি অংশীদার হইবা রিপন রিপন ভাই নান আল্লাহ 4 নম্বরে আমার রিপন ভাই দিবে 1000 টাকা আল্লাহ খাস করে বাইর পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ আমার এই বাইর জওয়ান ভাই গুরু জিন্দেগি রুজি রোজগার বেশ করে বাড়াইয়া দেও ইয়া আল্লাহ রিপন ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও আল্লাহ আর রহমান রাহিমিন আল্লাহ বিপদ আপদ অ্যাক্সিডেন্ট কি আল্লাহ আপনার যাতে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ আল্লাহ ইতা যুবকল জমিন বাঁচিলে আর ইসলামর খেফায়ত হইব ইয়া আল্লাহ আল্লাহ তার হায়াতে তৈবা আপনি দরাজ করিয়া দেও ইয়া আল্লাহ আমিন 5 নম্বরে দেখি একজন ভাই 12 5 নম্বরে দেখি একজন সাহেবে একজন ভাইয়ে দেখবা চান 1000 কোটি টাকা খাস করে আপনাদের কাছে আমার আরো জইল গিয়া একটা ওযুখানার মধ্যে একটা পানির ব্যবস্থা 5 নম্বরে দেখি চান 1000 টাকা খেয়ে পারবা কোন ভাইয়ে দিতে পারবা কোন সাহেবে দিতে পারবা সারা রইয়া দোয়া করবো আল্লাহ আপনার 1000-এর বদৌলতে হইতে পারতা নাই আল্লাহ লক্ষ টাকার মালিক আল্লাহ জমিন বানাই লাইতে পারে আল্লাহ আপনার গরিবী হালত দূর করে লাইতে পারে 500 টাকা দিলাইছেন ফোন ভাগে কমিটির মানুষ আছে ইকবাল হোসেন ভাইয়ে 500 টাকা দিছেন আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ এবার রুজি রোজগার বাড়াইয়া দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও হক হালাল রিজেক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ আপনার বান্দার দুনিয়া এবং আখিরাতর বালাই খান্দা আপনি নসিব করো রে ভাই আল্লাহ আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর 1000 দুই জবরে 500 করে বকবা 500 করে দেখবাছেন পারবা 500 করে দেখবাছেন দেখি হল তো পুরন বুঝেছেন ও আল্লাহ তেমন আলিয়া আমার সবার দরকার আছে হ্যাঁ না আমি সন্ধ্যা পারি না এই কেন ঠিক সন্ধ্যার ব্যাপারে আমার এই অভিজ্ঞতা কম হই দেন না দিন না অনেক একদিন দলগাম হয়েছি যেমনি 100 কত গাড়ি মাটি হয়ে গেছে একটাই বুঝতে দেওয়াখান দেন এর লাগে দেওয়া লাগবো আর হিয়া আমরা আলিয়া আহমদ সাহ আর অন্য অতিথি একগুরু আসন এইদিন কিতা কইয়া নেন কইতাম পারিয়ান না মানে কিতা কই না আপনারাও বেশ করি দিই আমি এখানে আর হারি না বুঝে গেছি এর লাগিয়া খাস করিয়া দেখবাছেন নাকি 1000-এর নিচে আইলাম তখন 500 করিয়া সময় কম আমার সময় কম আমি 9টা যেতাম দিয়াওয়ালা অবস্থা আজকে আমি সরম পাইলি মই হক প্রোগ্রাম আগর রাখা নুরানি আগর রাখা আপনার তো চাপ সৃষ্টি করে বাদে রাখছি মাশাআল্লাহ 5 নম্বরে আমার নাজিম ভাইয়ে দিলেইছেন 1000 আল্লাহ আল্লাহ আমার নাজিম ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও নাজিম ভাইয়ের রুজি রোজগার বাড়াইয়া দাও খাস করে তার মা বাপরে মাফ করিয়া দেও আল্লাহ আমার নাজিম ভাইয়ের দুনিয়া এবং আখিরাতর বালা এখানটা নসিব ফরমাও আল্লাহ নাজিম ভাইয়ের জিন্দেগিরে উজালা ফরমাও আল্লাহ আপনার বান্দা আপনারে কোনোদিন ভিখারি বানাইয়া জমিন রাখিও না আমিন দেখি 500 করে পক্ষ আছে নাই 500 করে দেনেওয়ালা 500 করিয়া দিলে একটু জবর কম হইব আস্তে আস্তে বাদে দিবা খাস যখন দরবার হয়তো 10 দিন পরে 15 দিন পরে একটা সুবিধার্থে খাজও দর হইব আপনারা দিন জানি 500 করিয়া 500 করে দেখবা চাইন দিকে কয়েকজন পাই হোক টনটনি তো লেখাই নিম আর এক দোয়া করে নেব
জি জামালউদ্দিনের মায় 500 টাকা দিয়েছেন তান মাশাআল্লাহ জামালউদ্দিন ভাইয়ের মা দিছেন 500 টাকা আল্লাহ বাড়ির তাকি আইছে সদকা আল্লাহ আপনার বান্দির সদকারে কবুল ফরমাও তান মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদানের तमाम মুর্দে গান্ডে মাফ দেও আল্লাহ আপনার বান্দে হায়াত খানদান হায়াত খানদান দরাজ ফরমাও আল্লাহ আব্দুল্লাহ ভাইয়ে দিছেন 500 টাকা নগদ আল্লাহ কাসরিতান সদকারে কবুল ফরমাও আব্দুল্লাহ ভাই দুনিয়া বঙ্গ আখিরাতর বালাই খানতা আপনি নসিব করো ইয়া আল্লাহ আমিন যাই হোক তো আপনার আর দিন জানি প্রধান অতিথির আতো প্রধান অতিথি হয়তো খেয়ার খেয়াল আছে প্রধান অতিথির আতো আপনারা দিতা আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু ইটাত থেকে আমার সমাজটা দূষণীয় আর বলে এখানে পিছনের জেনারেশনের যারা আছে এরাও দেখা দেখি শিখবো এটার কারণে আমরা চক্কুর আড়া চক্কুর মধ্যে পর্দা উঠি যার চক্কুর পর্দা উঠে লাগি কলেজ ইউনিভার্সিটি ছাত্র যারা আছে রাস্তাঘাটে আমরা কি সঙ্গে হাসি ঠাট্টা আনন্দ না আল্লাহ কেউ আসতে মানুষে দেখা খারাপ পাইব মানুষের কাছে শরম চকুর শরম উঠি যাইব আল্লাহর রাস্তায় দয়া করি আমরা কোনোদিন এইভাবে রাস্তাঘাটে এই ধরনের আড্ডা দিতাম না এক মেয়ে শুনছিওয়ালা স্যান্ডেল দি বাড়ি মারিচ্ছে আর এক ছেলেরে বুঝবাইছেন এক মেয়ে কিতা করছি স্যান্ডেল দি বাড়ি মারি দিছে বাড়ি মারার পরে ছেলেটা খুব বেশি উগ্র হইছে গুসা করছে মেয়েটার প্রতি হাত বাড়াইবার জন্য বাকিয়ে আটকাইছেন পরবর্তীতে মীমাংসা হইছে মেয়েটা উঠিয়া কইছে বলে এই ছেলেটা তো আমার সমানে নাই বলে এখানে বলে আমি যতটুকু সুন্দর ততটুকু সেই ছেলেটা নাই কিন্তু আল্লাহর বন্দেগান এই মেয়েটা সুন্দরের বড়াই দেখাইছে জীবনে ফখর দেখাইছে এর লাগে একটা ছেলে যদিও সে রং রূপ যদি খালইয়া থাকে মানুষ আল্লাহ এত সুন্দর করিয়া জমিনের মধ্যে সৃষ্টি করছে ইলা আল্লাহর যাতে আর কোনো জাতিরে জমিনও সৃষ্টি করছেন না সুন্দরের বড়াই আপনার আমার কখনো না আল্লাহ চাইলে মানুষের সৌন্দর্য বড়াই আপনার তুলিয়া নিতে কি পারে জানিয়া রাখবা আল্লাহর যাতে কোনো সময় এমন বেমার দিতে পারেন যে বেমারের কারণে জমিনও কোনো সৌন্দর্য আর রইত নাই ইলা শুনলেন কত মানুষ সুন্দর আসলা বালা আসলা এমন রোগ হয়েছে একবারে শেষ শরীরের অস্তিত্ব শেষ না কোন যায় ইতার আমরা ফখর আমরা কখনো করতাম না আল্লাহকে আসতে ইতা ফখর করার আমরা যাইতাম না আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মানুষ মরণের পরে তুমি তার জানাজার নামাজের মধ্যে যাইও জানাজার নামাজও গেলে সওয়াব আছে কতটুক সওয়াব এক মাসলা খেয়াল করবা কোনো মসজিদ যদি বেটি মানুষ যদি হন তাহলে করার ফিসে থাকতো আমরা সারা আগে যাইতাম আর পুরুষ লোক যদি তখন করার আগে যাইতো আমরা সারা পিছনে থাকতাম করারের মধ্যে তুলিয়া নিতে সময় যখন মসজিদে লইয়া যান বাবা তখন মসজিদে বাড়ি থাকি খান্দি খান্দি বিদায় হইয়া যায় এই খান্দন কিন্তু আমরা কেউ শুনতে পাই না শুনলাম নি কোনোদিন খান্দন আমরা খান্দি কিন্তু খান্দন শুনি না সর্বসুদূর কিতাবের মধ্যে লেখছেন মসজিদের রুহানি খান্দে এখানে খান্দে রে বলেও কারণে খান্দে দেখুন জানি বাবার একটা মেয়ে যদি জীবনে পায় মেয়েটা লালন পালন করিয়া 18 বছর ফালি না এই মেয়েটা উপযুক্ত হওয়ার পরে বিবাহের একটা দিন ধার্য করলাম বিবাহর ঠিক দিনের সময় যেই সময় মেয়েটার গায়ের মধ্যে সাজ সরঞ্জাম লাগায় বিবাহর শাড়ি লাগাই নানি এই সময় মেয়েটা খান্দন আরম্ভ করে বলে কোন কারণে খান্দে মেয়েটা ও কারণে খান্দে বলে আমি আমার বাবার বাড়ি ছাড়িয়া নতুন দেশ আমি যাইতে লাগে মেয়েটার খান্দন কেউ আটকাইতে পারে না মেয়েটা এই সময় খুব বেশি খান্দন আরম্ভ করে পালকির মধ্যে গাড়ির মধ্যে তোলার পরে খান্দে মেয়েটা খান্দি খান্দি স্বামীর বাড়ি যায় ও কারণে খান্দিয়া যায় বলে এই বাড়ির মধ্যে 18-20-22 বছর পর্যন্ত রইলাম মা বাবা ছাড়িয়া ভাই বিরাদর সবরে ছাড়িয়া আজকে মায়ার বাড়ি ছাড়িয়া নতুন এক দেশের মধ্যে নতুন জায়গায় আমি যাই আর এর কারণে মেয়েটা বাবার বাড়ি ছাড়িয়া খান্দি খান্দি যায় ঠিক হলাম মসজিদে খান্দে বাবা আমরা হইলে একদিন খান্দিমু আল্লাহর বান্দেগান মসজিদের রুহানিওয়ালা খান্দে বাড়ি ছাড়িয়া যায় এই বাড়ির মধ্যে 60 বছর রইলাম 70 বছর রইলাম 80 বছর পর্যন্ত রইলাম এই মায়ার বাড়ি বিল্ডিং ছাড়িয়া চিরতরে বিদায় লইয়া রুহানি তখন করারের মধ্যে তোলার ভরে খান্দি খান্দি যায়
কোন জায়গা যার বলে নতুন দেশ নতুন এক জায়গার মধ্যে কবরস্থান কবরে যার ই জায়গা হইল নতুন জায়গা বলে এখানে আলমে দুনিয়া ছাড়িয়া আলমে বরজখর মধ্যে যাওয়া। নতুন কন্যার লগে একটা মেয়ে দেন বলে এখানে কোন কারণে দেই নতুন জামাইয়ের বাড়ি যাওয়ার পরে মেয়েটা শরম করব কোনো জিনিসের প্রয়োজন হইতে পারে সাহায্যের জন্য একটা নতুন একটা লগে মেয়ে দিয়া দেন নতুন কন্যার লগে স্বামীর বাড়ি 2-4 দিন থাকার লাগিয়া। কিন্তু বাবা যেই সময় মসজিদ দুনিয়ার জমিন ছাড়িয়া খবরের জিন্দগিতে যায় এই সময় কোনো মানুষ লগে যায় না, কোনো বন্ধু বান্ধব যায় না, খেওরার লগে দেওয়া হয় না। একমাত্র বন্দা যদি তার জিন্দগির মধ্যে আমল করতে পারে আল্লাহর বান্দার কবরের মধ্যে প্রথম পর্যায়ে 4টা আমলে দেখা দিব। 4টা আমলে বাবা দেখা দিব কবরের মধ্যে। 1 নম্বর আমল হইয়া থাকছে বান্দায় জমিনে যদি আল্লাহর কালাম কোরআন শরীফ যদি তিলাওয়াত যদি করতে পারে তাহলে সেই কোরআন শরীফে গিয়া কবরের মধ্যে দেখা দিব। সে আমলে কইব খবর রে আমার বান্দার আমল হইলাম যে আমি কবর ই বন্দারে তুমি চাপ মারিও না, আমার বন্দারে তুমি কষ্ট দিও না। এক সাইডে মাথার দিকে কবরে সাফা মারতে পারতো না। আর 2 নম্বরে ডাইন সাইডে আসবো নামাজ এবং রোজা। নামাজ এবং রোজায় কইব খবরদার খবর তুমি আমার বন্দারে তুমি চাপা মারিও না। 3 নম্বরে বাম দিকে আসবো যাকাত এবং হজ। যদি যাকাত দিয়া তখন হজ করনেওয়ালা হইয়া তখন সেই 3 আমলগুলা বাম সাইডে আসিয়া দেখা দিব। পিছন দিকে আসবো সদকা এবং খয়রাত। আমরা মাঝে মধ্যে মসজিদ ও মাদ্রাসাত ফকির মিসকিনরে যে সদকা যেটা করি, মুরুক সদকা করি, ছাগল সদকা করি, নাখর ফুল সদকা করি, খানোর খান্তেরাও সদকা করি, বাবা গলার সরাও সদকা করি, এইভাবে কোনো জানোয়ার আমরা সদকা করি বাবা। সারা সদকা কিন্তু পিছন সাইডে আসিয়া দেখা দিব। 4টা আমল যদি বন্দা যদি লইয়া কবরের মধ্যে যাইতে পারে 4টা আমলে কবরের মধ্যে বাবা দেখা দিব। দুনিয়ার জমিন থাকি বিদায় হওয়ার পরে কবরের হালতে যাওয়ার পরে বাবা আর কেউ সাহায্যকারী নাই, একমাত্র সাহায্য নিজের আমল বাবা। একমাত্র আমলে গিয়ে সাহায্য করতো। আর হাসরের ময়দান কোনো ধন সম্পদ হলে কাজ দিত নাই। জমিনে যদি আমল করিয়া তুইয়া যাইতাম বাড়ি হাসরের ময়দান ফায়দা পাইম। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া মানুষ মরণের পরে যত বেশি পারেন দোয়া করুক জিন্দায় কবরের পাশে বসিয়া পড়াশোনা করুক। জানাজার নামাজ সওয়াব আছে। আল্লাহর রাসূলে ফরমায় কালা মান ইত্তাবা জানাজাতা ঈমানাও ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইফরুগা মিন দাফনিহা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি। আল্লাহর রাসূলে ফরমায় কেউ জানাজার নামাজের মধ্যে গেল, গিয়া জানাজার নামাজ সে শরীক হয়ে গেল আর 3 মুষ্টি মাটি দিল তার আমল নামার মধ্যে। আল্লাহর রাসূলে ফরমায় 2 কিরাতে নেকি আল্লাহ দান করিলাই। ইয়া রাসূলুল্লাহ 2 কিরাত কইছন, 1 কিরাত নাকি কতটুকু হইব? আল্লাহর রাসূলে ফরমান কুল্লু কিরাতিন মিসলু উহুদিন। 1 কিরাত নাকি হইল 1 উহুদ পাহাড়ের সমতুল্য। সুবহানাল্লাহ। আর মাটি যদি দেই না একবার চূড়া সামনে দিয়ে আঁকান, একবার কষ্ট দিলাই মাহফিলে জায়গা হইতরা না, একবার চূড়ার সামনে দিয়ে আঁকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ইতার আমরা বর্তমান সময়ে জরুর হয়ে গেছে, দরকার হয়ে গেছে গিয়া বাবা বাইরা কোনো মানুষ আপনার বাড়িতে আসার পরে দেখি আপনার নিন্দা করিলাইতে পারে। এর লাগে সবে চা খাইতে সময় যে চা কাপ চা খাইতে ভালো হইতো নাই। যার জন্য আল্লাহর বন্দেগান কিছু টাকা পয়সা মা বোনকলর হাত তাক্ত দিতে আপনি রুজি করিয়া আমরার দেশ হয়তো ইলা তাক্তা পারেন। কোনো জায়গা শোনা যায় স্বামী স্ত্রীর ঘরের মধ্যে খালি ঝগড়া দরবার। স্বামীয়ে বিচার দিতে আমার ঘরের টেকা ঘরের বিবিয়ে চুরি করিলায়। সুর আপনি বানাইছেন বলে খিলা সুর বানাইছেন টেকা আপনি আনিয়া ঘরের বিবিরে টেকা দেখাই না। বাক্সত থইয়া থালা মারিয়া ফাড়ো চাবি ইলা আছেন না ফাড়ো চাবি লইয়া গুড়িতরা আপনার ঘরের বিবিরে যদি আপনি বিশ্বাস করেন না বাবা আর আপনি খারে বিশ্বাস করতাম।
টেকা পয়সা রুজি করলে গরুর বিবি অকলর কাছেও দিতা মন খুশ থাকবো স্বামীর টাকা পয়সা আনছন রুজি করছো আর আওলাদের টাকা পয়সা রুজি করলে বাবার হাত দিও মায়ের হাত দিও মা বাবার মন খানকে খুশ হইব সব সমতর দিন আল্লাহর দরবারে জবাব দিওইবা।